নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল, কারণ আজকের ভিডিওটা দেখার পর যতটা সময় আপনারা এই ভিডিওটা দেখবেন, আমি এটুকুনি বলতে পারি ততটা সময়ের জন্য আপনাদের মনটা কিন্তু শান্তিতে ভরে যাবে। কিভাবে দেখতে থাকুন। প্রথমেই দেখালাম মামার বাগানে হয়ে থাকা মিষ্টি আলু মামা কিভাবে তুললো, আর এখানে মা তুলছিল বাগানে হয়ে থাকা সাঞ্চি শাক। এর মজাই কিন্তু আলাদা। আর হয়ে রয়েছে টমেটো। এখান থেকে পাকা টমেটোগুলো মামি বেছে বেছে কিন্তু চাটনি করছে। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি পাশের এক মামির বাড়িতে। সেইখানে এক মজার জিনিস দেখাবো, তার আগে দেখতে থাকুন। এখানে এসে দেখি মামির বৌমা, মানে সম্পর্কে আমার বৌদি হয়, সে কুমড়ো আলু সজনের ডাঁটা দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করছে সকালের প্রাতরাশ সারার জন্য। আর ওইখানে রয়েছে বৌদির মেয়ে, মানে আমার ছোট্ট বন্ধু। আবার দাঁতও ব্রাশ করতে করতে আমার দিকেই কিন্তু এগিয়ে আসছে, আমার ভীষণ ভালো বন্ধু। আর এখানে মামি কি কাণ্ড করেছে দেখুন। হাঁসের ডিমটা মুরগিকে দিয়ে, মানে মুরগি তা দিয়ে তুলেছে। এতে করে কি হচ্ছে, মুরগিটাই কিন্তু মায়ের মতো করে এই হাঁসের বাচ্চাগুলোকে বড় করে তুলছে। কি সুন্দর বলুন তো। আর এই বাচ্চাগুলোকে দেখুন, মনে হচ্ছে না হাতে তুলে আদর করি। তার মানে হাঁসের বাচ্চাকে ওকে দিয়ে মানুষ করাচ্ছে, তাই তো? ওইতে তুলেছে ডিম দিয়ে ওর দিলাম, ওইতে বাচ্চা তুলে। হ্যালো কুকু। এবার আমি চলে এসেছি আমার ছোট মামার বাড়িতে। ছোট মামার বাড়িতে এসে দেখলাম যে সুন্দর ভুট্টা গাছ চাষ করেছে মামা, তাই একটু আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। এইসব দেখার পর আমি ঢুকে গেছি আমার ছোট মামির রান্নাঘরে। কি দেখি মামিও সকালবেলাতে খাবার দাবারের জন্য একটু রান্না বান্না করছে। তার মধ্যে রয়েছে কুমড়ো ফুলের বড়া, রয়েছে বিট ভাজা। তো এরপর আমি দেখাবো, গ্রামের দিকে কিন্তু কোনো ঘোষ লাগে না গরু ধোয়ার জন্য। হ্যাঁ, তো সেখানে কিন্তু যার বাড়িতে গরু রয়েছে তারা নিজেরাই দুধটা ধুয়ে নেয়। সেটা কীভাবে ধোয় সেটাও কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাসন ধরতে বেশো কই এর ধার ধান ফল খেলিস নে। এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন।
ভিডিওর প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। ওই গরুর মতো আওয়াজ হচ্ছে না। দুদিন মতো দিতে এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর আমার একটাই উদ্দেশ্য, যেহেতু মানুষের জীবন থেকে এখন আনন্দটা অনেকটাই কমে গেছে, শান্তিটা কমে গেছে। আমি যদি আমার ভিডিওর মাধ্যমে তার একটুখানিও আপনাদেরকে দিতে পারি সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এত কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর আর সবার রান্নাঘরে গিয়ে তারা কী করছে সেটাও আপনাদেরকে দেখানোর পর আমি এখন সোজা চলে এসেছি আমার অন্য মামির রান্নাঘরে। সেখানে এবার আমাদের খাওয়ার জন্য আলু ভাজা তৈরি হচ্ছে। আলু ভাজার সাথে আমরা খাবো হচ্ছে রুটি।